আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস, আজকের ব্লগে আমি আমাদের সুইমিং পুলটা পরিষ্কার করব। আর এই যে দেখুন ছোট ভাই মনে করেন কি উৎসাহ, দেখেন সুইমিং পুল পরিষ্কার করব, ও আমার সাথে হেল্প করব। আর এই যে পিছনে যে চেয়ারগুলো উঠায় রাখছে কারণ হচ্ছে কারণ এই যে টেবিলের নিচে দিয়ে পরিষ্কার করার সময় সো এই চেয়ারগুলো ডিস্টার্ব করে, এই কারণে চেয়ারগুলোকে আগে সরায় তারপরে যে সুন্দরভাবে পরিষ্কার করা হয়, এই কারণে চেয়ারগুলো সোফার উপরে ওঠানো। আর ছোট ভাই মাদ্রাসা থেকে আইসা পড়ছে, তো একসাথে মিলা সুইমিং পুলটাকে পরিষ্কার করবো। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আমি ফার্স্টের ফরওয়ার্ডে দেখাবো। আর এখন যা দেখাই আপনাদেরকে সুইমিং পুলের কি অবস্থা। আর আমরা সকালে নাস্তা কইরা ফেলাইছি, তো সেই ভিডিওটা আর করি নাই কা। সো গাইস দেখুন এই যে আমাদের সুইমিং পুলের অবস্থা কি, এই যে আপনারা দেখতেই তো পারতেছেন, এই যে ছোট ভাইকেও নিয়ে এসে পড়ছি। আর এই যে দেখুন ভিতরের কি অবস্থা। সো এগুলো আমি একটু দেখাচ্ছি দিতেছি আপনাদেরকে। সো এই যে দেখুন উপর থেকে দেখুন আপনারা কিরকম। সো গাইস আপনারা তো দেখে নিলেন একটু মিউজিকের সাথে যে কি কি অবস্থা হয়েছে এই সুইমিং পুলের। সো এই সুইমিং পুল পরিষ্কার করার পরে আপনাদেরকে দেখাবো। তো এখন হচ্ছে বিফোর, তো একটু পরে আফটার দেখতে পারবেন। সো বিফোরে তো আপনারা দেখতেই পারলেন, সো আফটারে দেখবেন এটা কি হয়। সো গাইস দেখুন ফাইনালি আমার পরিষ্কার করা শেষ। তো এই যে দেখতেই তো পারতেছেন কিভাবে পরিষ্কার করলাম সুইমিং পুলটা। সো আপনারা তো দেখতেই পারতেছেন এই যে পুরো সুইমিং পুল পরিষ্কার করা শেষ। তো এখন এই যে দেখাচ্ছি আপনাদেরকে, উপর দিয়ে তো সব পরিষ্কার করছি। তো গাছগুলোকে দেখে রাখছি যেন গাছগুলো নষ্ট না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখা তারপর পরিষ্কার করছি। ওই কাপড়টাও কাইটা ফেলাইছি, ছিঁড়া দিছি। সো ভিতর দিয়ে রাখছিল এই যে এরকম। সো একটু ধুলা দেখা যাবে, ধুলা আছে। সো ধুলাগুলো পরিষ্কার করি নি, কারণ আমি যখন পানি পরবো তখন যেন এই ধুলা পরিষ্কার করি। আর এখন পরিষ্কার করলে কি হবে যে পরে দিয়ে আবার সে একই রকম ময়লা হবে, একই রকম ভাবে ধুলা জমে যাবে, এই কারণে আমি পরিষ্কার করিনি। আর এই যে দেখুন সব জায়গার কি অবস্থা, এই যে দেখুন এখানে কি অবস্থা। সো গাইস সুইমিং পুল পরিষ্কার করা তো শেষ, তো এবার আমারও পরিষ্কারও হইতে হবে। সো কালকে গোসল করছি, আজকেও গোসল করতে হবে। সো এখন গোসল করার পরে আপনাদের সাথে দেখা করছি আর দেখি আজকে কি কি করা যায়। সো গাইস ফাইনালি এখন আমি বিকালের সময় হয়ে গেছে, তো আমি আর বেশি একটা ভিডিও করতে পারিনি। সো এখন আমি একটু বাইরে যাব। আর এই যে দেখুন আমাদের রাজামশাই, রাজামশাই এখানে বসে রয়েছে। তো আজকে সকালবেলা একটা ইঁদুর ধইরা, এটা মুখের ভিতর ইঁদুর নিয়ে দৌড়াইতেছিল, ঘরের কোথায় জানি কোনায় পাইছে ইঁদুরটা, জেতা ইঁদুর। তো ইঁদুর নিয়া মনে করেন ইঁদুরটা খায়ও নাই, পুরোপুরি খায় নাই, মাইরা ফালাইছে, মাইরা পরে দেলা করে থুয়ে দিছে। তো সেগুলো আমি ভিডিও করতে পারি নাই। সো একবারে সকাল সকাল 7টা-8টার দিক দিয়ে করছে এরকম। সো এটা ইঁদুরও মারে। এই দেখুন, এই দেখুন, এই দেখুন আইসা করে, এই যে দেখুন ব্যায়াম করে, প্রত্যেক দিন এইভাবে ব্যায়াম করব, হাত পাও সুন্দর করে টানবো, টাইনা ব্যায়াম করব। হ্যাঁ এই দেখুন প্রত্যেক দিন এইভাবে ব্যায়াম করব।
ওই যে দেখুন এখন আবার চেয়ারে উঠে গেছে। তো মানে ওর কি করব ও নিজেও বুঝতেছে না, কারণ আজকে সকালে গেছিলাম ওর জন্য ওর জন্য মুরগির কলিজা গিলা এগুলো আনতে, কিন্তু পাইনি। এই জ্যাকেটের ভিতরে ময়লা ভরা দিতেছে, জ্যাকেটের ভিতরে পশম পরবো তো, তো সেগুলো পাইনি। তো এই কারণে মাছ রান্না হয়েছে ওর জন্য, তো মাছ খাবে এবারকা। আর দেখুন না কিভাবে বসছে চেয়ারটার ভিতরে, কি পজিশন নিয়ে কেমনে বইছে দেখুন। আর এই যে দেখুন ছোট ভাই আয়সা পড়ছে। তো বলতে না বলতেই ছোট ভাই মনে করেন আসছে, ওর বন্ধু লয়ে আইছে খেলার লেগে, ওর বন্ধুরে লয়ে আইছে। তো ওরা বিকালবেলা একটু খেলাধুলা করবে, তো এই কারণে আসছে। আর দেখি এখন কতটুকু ভিডিও কন্টিনিউ করতে পারি। সো গাইস, আশা করি আজকে সুইমিং পুলের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ গাইস।